দান করলে উপকার কি? দান করলে দুটো উপকার। দান করলে 1 নম্বর উপকার হচ্ছে তাজকিয়াতুন নাফস হয়, মানুষের অন্তর বিশুদ্ধ হয়। কিভাবে বিশুদ্ধ হয়? আর এক মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায়? দান তো আর আল্লাহর কাছে যায় না। দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায়। আর একটা গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন তাদেরকেই তো দান করবে। তো যখন অসহায়, আত্মীয় স্বজন, গরিব, দুঃখী, এতিম, মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে, তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস, এটা তার অন্তরকে হিংসা মুক্ত করবে, অহংকার মুক্ত করবে। আর মানুষকে কষ্টে দেখার পরও সহযোগিতা করছে না, অহংকারী, তো অন্তরের রোগে আক্রান্ত। তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে, তখন সে তাজকিয়াতুন নাফস অর্জন করে, তার অন্তর বিশুদ্ধ হয়। দ্বিতীয় আর একটা যে বড় কাজ হবে, সেটি হচ্ছে কিয়ামতের মাঠে। আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে এই ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি। 2 রাকাত সালাত আদায় করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে। তাহলে কেমনে গ্যারেন্টি দিয়ে বলবো যে 2 রাকাত সালাত আমি আমার সারা জীবনে 2টা রাকাত সালাত আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করেছি? এটা মানুষ বলতে পারে না। একদিকে মানুষের ইবাদতের কমতি, আর একদিকে মানুষের গুনাহের পাল্লা। একদিকে আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ আছে, সেটাই আমি ঠিক মতো আদায় করতে পারি। রমজানের সিয়াম ফরজ আছে, সেটাই ঠিক মতো আদায় করতে পারে, মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুনাহ আছে। পূর্ণাঙ্গ করে নেকি অর্জন করা তো বহু দূরের কথা। একদিকে ইবাদতের কমতি আছে, আর একদিকে গুনাহ আছে। কখন কাকে গালি দিয়েছি, হিংসা করেছি, বিদ্বেষ করেছি, কার সম্পত্তি নিয়ে নিয়েছি, কারো বিরুদ্ধে গীবত করেছি, অসংখ্য গুনাহ। এই সব পাওনাদারেরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন আপনার এই দানগুলো কিয়ামতের মাঠে কাজে দেবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান। এই দান যেমন আপনার ইবাদতের কমতিকে পূর্ণ করবে, আপনার গুনাহকেও মিটিয়ে দিবে, তথা যত রকমের ল্যাকিংস মানুষ তার জীবনে সংগঠিত করেছে, প্রত্যেকটা ল্যাকিংসকে দূর করে দিবে তার অর্থনৈতিক ইবাদত। বলেন আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, এবং আমাদেরকেও এটিকে ছোটখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই। কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি? আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি এত দানের কথা বলে? টাকাগুলোকে আল্লাহর নবীর কাছে যায়? সমাজের মানুষের উপকার, অসহায় গরিব মিসকিনের উপকার।